আমি আফরোজা রোজা। বিগত কিছুদিনের সিচুয়েশনে আমি আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি, বিকজ এখানে কিছু মানুষের প্রেস মিট করে গলাবাজি করে স্ট্যান্ড করে উল্টাপাল্টা পেপার দেখে যাবে আর মিথ্যা কথা বলে যাবে, সেটাকে আমি মেনে নিয়ে চুপচাপ চলে যাব। আমি সেই টাইপের মেয়ে না। 100% লিগ্যাল ডকুমেন্টস নিয়ে কথা বলতে আসছি বাংলাদেশের মানুষের সামনে, কোনো ইনলিগ্যাল না, ঠিক আছে? ভুলে যায়েন না, আমিও বাংলাদেশের মানুষ। আমার বাবা এই বাংলাদেশের জন্য যুদ্ধ করে গেছে। মিথ্যাচার বন্ধ করেন, ঠিক আছে? কারো উপরে না জেনে আন্দাজি আপনাদের টোকায় টোকায় এই সমস্ত মানুষদেরকে বলবেন আসো আমাদের দলে, আসো, মিথ্যা কথা বলো। ইঁদুরমুখী বয়কট। আমার সাথে যারা যারা থাকবা এই ইঁদুরমুখী তবলাবাদক এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই যে কি জানি একটা ইউটিউবার ছিল, বদমেজাজ কি জানি নাম ছেলেটার, যাই হোক ইউটিউবার ছিল আর কি, সেই ছেলেটাকে নাকি জেলেও ছিল। এটা নিয়ে অনেক কিছু আমাকে বলছে। আমি বাংলাদেশের সরকারকে বলবো আপনারা এটাও খুঁতায় দেখেন আসলে এটার পিছনে কি কাহিনী, কি রহস্য। আমার কোনো কোম্পানি ফেক বলছে, এটা হচ্ছে আমাকে ছোট করে, আমাকে হিউমিলেট করে বলছে যার কোনো কোম্পানিই নাই। এটা একটা ব্রিটিশ কোম্পানি, ওকে? আপনাকে বলতে চাই ইঁদুরমুখী আপা, এটা ব্রিটিশ কোম্পানি, দিস ইজ নট বাংলাদেশি কোম্পানি। এটা হচ্ছে আমার লর্ড অফ বিডির ব্যাংক অ্যাকাউন্ট, মানে বিজনেস কার্ড, ওকে? সো এই কার্ড যারা যে করবে তার অনেক পেপারস লাগে, এমনি এমনি হাওয়া থেকে আসে না। আর আপনি কালকে হচ্ছে প্রেস কনফারেন্স করলেন ফেক কিছু পেপারস দিয়ে, ফেক, আর এই সমস্ত মডেলদেরকে টোকায় টোকায় বলছেন যে আসো আমাদের সাথে আসো, এর বিরুদ্ধে যাব। কিসের বিরুদ্ধে আসবেন আপনি, মিথ্যাবাদী? সাহস থাকলে আমার এই কোম্পানির ব্যাপারে প্রুফ দেখান, ঠিক আছে? ফাইজলামের একটা লিমিট আছে। আমি কালকে শুধু আমি হজম করছি আপনার ফালতু জিনিস, আপনার ওই তবলাবাদকের। আমি কিচ্ছু বলিনি, অনেক হয়েছে, অনেক ড্রামা হয়েছে, এখন পার্সোনাল লেভেলে আসছে। হ্যাঁ, আপনি আমার পার্সোনালে অ্যাটাক করছেন। আপনি বলছেন আমি ফেক, আমি হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেই, আমি দিস অ্যান্ড দ্যাট। আপনি কি করেন? কত হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছে, আর কত হাজার হাজার মানুষ আমাকে আপনার ব্যাপারে বলছে। আমি বাংলাদেশে থাকি, আমি জানি আপনার সম্বন্ধে। আপনি কত মানুষকে ঠকাইছেন, কত মানুষের কাছ থেকে আপনি টাকা নিছেন। মুখ খুললে আপনার বলছে না, মুখ খুললে আপনার হাজবেন্ড বলছে না, মুখ খুললে সবাই ন্যাংটা হয়ে যাবে। মুখ খুললে আমরাও মুখ খুলতে পারি, অনেক আপনাদেরও অনেক কিছুই থাকবে না। তখন কাপড় কোথায় থাকবে, আপনারা কোথায় থাকবেন, কোনো হিসাব থাকবে না। কাউকে কিছু বলার আগে না জেনে উল্টাপাল্টা ফালতু এই পেপারস নিয়ে মানুষের সামনে আসবেন না। আমি চাইলে আজকে প্রেস কনফারেন্স করতে পারতাম এবং আমার যত মানে রাইট ডকুমেন্টস নিয়ে আমি দেখাইতে পারতাম, আপনাদের কোনো ইয়েই থাকতো না। যাদেরকে ডাকছিলেন না, ভয়ে আসে নাই, দুই দিকে আমাকে ফোন দিয়ে বলে এই কথা, আপনাদেরকে বলে আরেক কথা। সব কিছু আছে আমার কাছে, সহ্যের একটা সীমা আছে, ঠিক আছে? আপনি আমার পার্সোনাল লাইফে অ্যাটাক করছেন। আমি অনেক কষ্টে আজকে লাইভে আসছি, বিকজ আমি যে মিথ্যাবাদী না, আমি যে ফেক না, আমি যে কোনো মানুষের কাছ থেকে টাকা নেই নাই, এটা বলার জন্য। ফালতু মানুষকে ফালতুভাবে কোনো কিছু বলার আগে চিন্তা করবেন। আপনার প্রতিপক্ষ দুর্বল, আমার চেহারা দেখলে মনে হয় যে এই মেরে লাথি দিলেও কিছু বলবে না, আমি কিছু বলতাম না। বাট আপনি যখন আমার পার্সোনাল অ্যাটাক করছেন না, এটা আমি কেন, কিন্তু আমি যাই নাই, বিকজ আপনি আমার সম্বন্ধে জানেন না। যখন জানবেন না তখন পালানোর পথ থাকবে না। আর আমি সম্পূর্ণ বাংলাদেশের মানুষকে বলতে চাই, সবাই যে হারে পালাচ্ছে এদের উপর নজর রাখেন, এরাও যেন বাংলাদেশ থেকে না ভাগতে পারে। উল্টাপাল্টা কথা বলার জায়গা থাকে না। আপনারা এখন খুবই ক্লিয়ার যে ফেক মানুষ ফেক লোকের সাথেই হয়। এই ফ্রড এখন ওই লন্ডনের 2 ফ্রড, আর বাংলাদেশের তো এদের বিশাল একটা সিন্ডিকেটেড ফ্রড আছে। এই ফ্রডগুলো মিলায়া এখন এক হয়ে এখন আমাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে জবরদস্ত করতেছে, ছিনতাই করতেছে, এই করতেছে, দখল করতেছে। এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, না না না, দিস ইজ নট রাইট। আপনার জায়গার মধ্যে আসতে দিতে চান না, সবার সম্বন্ধে আপনি এত কমপ্লেন, আপনার নামে এত কমপ্লেন কেন? আমার কাছে এমনও খবর আছে, সবাই তো আপনাকে বললেই বলে যে 2 চোখে দেখতে পারি না। ওটা কি কেন বলে? আমি তো থাকি না বাংলাদেশে, আমি আপনার সম্বন্ধে জানিও না। হ্যাঁ, লিগেল অ্যাকশনে আপনি যাচ্ছেন, যান, আপনার মতো যান, আমি আমার মতো যাবো। কারণ আপনি আমার পার্সোনাল জায়গাটা অ্যাটাক করছেন না, আমি আপনাকে ছাড়বো? হেলিকপ্টার নিয়ে যে 9 তারিখে যে সিচুয়েশনটা হয়েছে, আমি আসলে এখানে কারোর নাম আমি মেনশন করে বলতে চাই না। হেলিকপ্টারটা নিয়ে সি ক্লাব রিসোর্টে গিয়ে যে শ্যুট করার যে আমার প্ল্যানটা ছিল, সে যেগুলো ব্লেম দিয়েছে, সে প্রথম থেকে যে স্টার্ট করেছে, কালকে আমি তার প্রেস কনফারেন্স পুরোটাই দেখেছি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি যতগুলো কথা বলেছে সব মিথ্যা। সে বলেছে যে 12টার মধ্যেই দিস অ্যান্ড দ্যাট, আমাকে থাকতে হবে, টাইমিং আমাকে 1 ঘন্টা আগে থাকতে হবে। উনি প্রথম তো বলেছে যে এই যে শ্যুটের ব্যাপারটা আমি কিছুই জানতাম না, এখানে 2টা শ্যুট হবে। উনি বলল যে হচ্ছে ওনাদের আগে থেকে রেডি করা ছিল, আমাকে বলতে পারতেন
যে আমাদের এখানে আরেকটা শ্যুট হবে, উনি আমাকে কিছুই জানান নেই। বাট উনি যে বলেছে রাত 3টা 2টা, সরি আমি ওই টাইপের মেয়ে না। হ্যাঁ, আমার সাথে আমার হাজব্যান্ড থাকে, মিডিয়াতে সবাই জানে। এই রুমের কথাও সে বলেছে যে এই রুমটা নাকি সে আমাদের তথাকথিত আপনাদের সবার পছন্দের, বলতে চাই না নাম, তারা নাকি সেই রুমটা তাদের জন্য ছিল। সে দয়া করে আমাকে রুমটা দিয়েছে আমার মডেলদের জন্য। আমাদের মডেল, হ্যাঁ, 45 লাখ টাকা নিয়ে আমি বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে বলেছি যে আসেন শ্যুট করেন, লন্ডনে আপনাদেরকে র্যাম্পে হাঁটাবো। আমি বলতে চাই, হ্যাঁ, আমি 45-এর মধ্যে আমি 40 লাখ টাকার আমি হিসাব খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা যদি আমাকে কেউ আমি দেখতে চাই আসলে এই 40 লাখ টাকা কে দিয়েছে, কার এত বড় ইয়া যে সে আমাকেই 40 লাখ টাকা দিয়ে দিল। এখন 5-এর যে হিসাব, এখানে আমার কাছে ডকুমেন্টস আছে, তাদের কাছে যেমন পাঠাইছে আমার কাছেও সমস্ত ডকুমেন্টস আছে। এখানে সে মডেল, তার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে। এক মডেল যার সাথে আমার নিয়ে এই যে 5 লাখের যে কথাটা আসছে, এই মডেল তার সাথে আমার এগ্রিমেন্ট হয়। এই মডেল আমাকে বলছে যে হচ্ছে সে ওখানে যাবে। আমি কেন, আপনারা যেখানে যে শো করেন না কেন একটা হচ্ছে ইয়ে থাকে, রেজিস্ট্রেশন ফি থাকে। সেই রেজিস্ট্রেশন ফি বাদে তাকে বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দিতে হয়েছে। হ্যাঁ, কিন্তু কালকে তথাকথিত তবলা বাদক অর বাজক, আই ডোন্ট নো হোয়াট এভার ইট ইজ, সে বলছে আমি নাকি পালিয়ে গিয়েছি লন্ডনে সেই টাকা না দিয়ে। আমি লন্ডনে পালিয়ে যাই নাই, তাদের সাথে আমাকে এইভাবে এগ্রিমেন্ট হয়, ওকে আমি প্রতি মান্থে তাকে টাকাটা দিব। এইভাবে বলে বলে আমি তাকে 1,20,000 টাকা দিয়েছি এ পর্যন্ত। ওনাদের কাছে যে কালকে একটা সংবাদ সম্মেলনে আমার এরকম করে দেখাচ্ছে ফেক, এইটা হচ্ছে সেই কোম্পানির রেজিগনেশন লেটার। ইঁদুরমুখী আপা বলছে যার হচ্ছে কোনো কোম্পানি এক্সিস্ট করে না তার আবার কিসের ফটোশ্যুট, রাইট? ওয়েট, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লরাটো বিডি, এটা হচ্ছে আমার লন্ডনের নিজের কোম্পানি। বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়বে না, কেউ আপনাকে পছন্দ করে না। একটা মানুষের কাছে শুনি নেই যে আপনাকে ভালোবাসে। আমরা অনেক কিছু বলতে পারি, আমাদের অনেক এভিডেন্স আছে। আপনারা এই যে প্রেস কনফারেন্স করে এত কিছু করতেছেন না, আপনারা কি মনে করেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এতই বোকা? দুইটা সামান্য মানে ইমোশন কথা বললাম, সাংবাদিকরা যা ইচ্ছা তাই লিখে বেড়াচ্ছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষও বুঝে জানে তারা হচ্ছে ঘাস খায় না। আলহামদুলিল্লাহ, যারা ওইখান থেকে ফেক ইনফরমেশন দিচ্ছে, লন্ডন থেকে ফেক পিপুল, ফেক বাঙালি, এদের কাছ থেকে বিরত থাকুন, নিজেদেরকে ঠিক মতো রাখুন। এদের তার পইরেন না। ফেক মানুষ ফেক জিনিসই করবে, ভালো মানুষ ভালো জিনিসটাই করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।